শাল গাছের সারি, বাঁশঝাড় দিয়ে ঘেরা ছোট্ট একটি গ্রাম। তার পাশেই রয়েছে সবুজ ঘাসে মোড়া দিগন্ত বিস্তৃত প্রকাণ্ড একটা মাঠ। সেই মাঠের চারপাশে নারকেল গাছের সারি এবং তাল গাছের সারি দিয়ে মনে হয় মাঠও যেন ঘেরা। গ্রামের সরু মেঠো রাস্তা সাপের মতন এঁকে বেঁকে গ্রামের পাশ দিয়ে চলে গেছে। সেটাই গ্রামে ঢোকার একমাত্র পথ। সন্ধে নামছে, রাত গভীর হচ্ছে নিজের ছন্দে। চারিদিক শুনশান হচ্ছে, নিস্তব্ধতা বিরাজ করছে গ্রামের মধ্যে। একটা একাকিত্ব নেমে আসছে গ্রামের মধ্যে। কেউ কোথাও নেই, চতুর্দিকে খালি অন্ধকার, অন্ধকার আর অন্ধকার। নিস্তব্ধ নিশুতি রাতে নিস্তব্ধতা হঠাৎই ভঙ্গ হয়ে গেল, কারণ দূরে কাটা গাছের ঝোপ থেকে ভেসে আসলো নিশুতি রাতের পাখিদের, নিশাচর পাখিদের কর্কশ কণ্ঠ। রাতের নিস্তব্ধতা যেন এক মুহূর্তে ভেঙে গেল। আর রাতের এই নিস্তব্ধতা শুনশান রাতে নিয়ে আসে অশরীরীদের আগমন বার্তা। কোনো অজানা ভয়, কোনো অজানা আতঙ্ক, নিশি, তৃষ্ণা, অশরীরীদের ঘটনা। রাকিবুল ইসলাম মণ্ডল। তখন ও পড়াশোনা করে। সেই সময় ওর সঙ্গে ঘটে একটা বীভৎস বিভীষিকাময় ঘটনা। যে রাতে ঘটে, সেই রাতে ও চোখে রঙিন চশমা পড়েছিল। রঙিন চশমা এই জন্যই বললাম, কারণ ও তখন কলেজের সেকেন্ড ইয়ারে পড়ে। ও কোনো রকম এই ধরনের ঘটনা বিশ্বাসও করে না। কিন্তু ও আমাকে যখন এই ঘটনাটা লিখে পাঠিয়েছে এবং তার সঙ্গে লিখে পাঠিয়েছে যে, দাদা, সেই রাতের ঘটনা প্যারানর্মাল অ্যাক্টিভিটি বা প্রেতাত্মার কিছু যে সত্যি ঘটে, আজও আমাকে সেটা বিশ্বাস করতে বাধ্য করেছে। মুসলিমরা ভূতকে ভূত বলে না বা প্রেতাত্মাও বলে না, তাদের কাছে সেটা জিন। ও তখন কলেজের সেকেন্ড ইয়ারে পড়ে। রাত্রিবেলা ও প্রতিদিন রাত্রিবেলায় মোবাইলে গান শুনতে শুনতে ঘুমায়। সেই দিনের ঘটনার দিনের রাত একটা অন্যরকম ভাবেই তাদের গ্রামে নেমে এসেছিল। একটা অন্যরকম পরিবেশের সৃষ্টি করেছিল সেই রাত। রাত্রিবেলাও মোবাইলে গান শুনতে শুনতে ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু কি জানি সেই রাতে কোনো ঘুম ওর চোখে আসেনি। ওর বেডরুমে খাটের উপরে একটা জানালা খোলা ছিল। গান শুনছে আর জানালা দিয়ে দেখে যাচ্ছে রাতের সেই পরিবেশ। নিশুতি রাতের পরিবেশে রাত একটু একটু করে বাড়ছে এবং তার চেহারাও একটু একটু করে বদলাচ্ছে। ও মোবাইলে হঠাৎ করে লক্ষ্য করলো তখন রাত 2টো বাজে।
ও চিন্তা করলো যে না, এখন একটু ঘুমাতে হবে, অনেক রাত হয়ে গেছে। হঠাৎ করে ও অনুভব করলো ওর পাশের ঘরে যেমন মানুষ পা ঘষে ঘষে মেঝেতে হাঁটলে যেরকম খসখস আওয়াজ হয়, সেই আওয়াজ। ও কেয়ার করেনি। কয়েক সেকেন্ড পর এই আওয়াজটা ও শুনতে পাচ্ছে ওর খাটের পাশে। তাও ও কেয়ার করেনি। কিন্তু কিছুক্ষণ পরেই ওর সঙ্গে যা ঘটল, সেই ঘটার জন্য ও প্রস্তুত ছিল না। ও খাটে শুয়ে শুয়ে যা দেখল, সেই দেখার পরে ওর শরীর দিয়ে ঠান্ডা শিহরণ খেলে গেল। নমস্কার বন্ধুরা, নিশি তৃষ্ণায় আপনাদের আরও একবার স্বাগত। একটা নতুন সত্যি রোমহর্ষক ভৌতিক ঘটনা নিয়ে আমি আবারও হাজির হয়েছি আপনাদের সামনে। আমার নাম রূপম চক্রবর্তী, সঙ্গে সাউন্ডে আছে সমীরণ রয়। আমাদের কাছে ঘটনা পাঠাতে গেলে কিভাবে পাঠিয়ে দিতে হবে আমি একটু বলে রাখি। আমাদের ফেসবুক পেজ আছে, যেখানে আপনারা ফলো করে আপনাদের জীবনে ঘটে যাওয়া সত্যি ঘটনা সেই পেজে লিখে দিতে পারেন। আর ফেসবুকে গিয়ে আপনারা সার্চ অপশনে গিয়ে নিশি তৃষ্ণা বলে সার্চ করলেই আমাদের সঙ্গে আপনারা খুব সহজেই যোগাযোগ করতে পারবেন। আপনারা আপনাদের ঘটনা লিখে পাঠালে আমি আমার চ্যানেলে শেয়ার করব ফিয়ার ব্লকের ফ্যামিলির সাথে। ফিয়ার ব্লক মানে নিশি তৃষ্ণার ফ্যামিলির সঙ্গে আমি শেয়ার করে দেব আপনাদের সত্যি জীবনে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা। তো চলে আসি আজকের ঘটনায়। নিশি তৃষ্ণা চ্যানেলে আরও একটা সত্যি ভৌতিক ঘটনা অবলম্বনে আজকের এই নিবেদন। রাকিবুল ইসলাম তখন ক্লাস সেকেন্ড ইয়ারে পড়েও কলেজে। ওর একটা অভ্যাস ছিল, প্রতিদিনই ও মোবাইল নিয়ে গান শুনতে শুনতে ঘুমায়। সেই দিন রাত্রিবেলা হালকা হালকা বৃষ্টি পড়ছিল। বিকেল থেকেই আকাশের মুখ ভার। ও রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে মোবাইল নিয়ে কানে হেডফোন দিয়ে গান শুনছে আর জানলার দিকে তাকিয়ে বৃষ্টি দেখছে। জানলাটা ছিল ওর খাটের উপরেই, সেই দিন খোলা ছিল। তার দুদিন পর হোলি, বসন্ত উৎসব। আকাশে চাঁদ আছে, কিন্তু মেঘের জন্য চাঁদকে কেউ দেখতে পাচ্ছে না। মেঘের আড়ালে চাঁদ লুকিয়ে আছে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে সারাদিন ধরে, বাড়ছেও না বৃষ্টি, কমছেও না, একই নাগাড়ে পড়ে যাচ্ছে বৃষ্টি ছিরছির করে। আস্তে আস্তে রাত গভীর হচ্ছে ও গান শুনে যাচ্ছে মোবাইলে। হঠাৎ করে মোবাইলে চোখ পড়তেই ও দেখলো মোবাইলের ঘড়ি জানিয়ে দিচ্ছে ওকে রাত এখন 2:15। ও চিন্তা করলো যে না, কালকে কলেজ আছে, কলেজে একটা ইম্পর্টেন্ট ক্লাসও আছে, আমাকে কালকে কলেজ যেতেই হবে, কিচ্ছু করার নেই। আর আমাদের কলেজ তো মানে রাকিবুলের কলেজ ছিল মর্নিং কলেজ। 7:30 থেকে ওদের ক্লাস শুরু হয় এবং সেই প্রথম ক্লাসটাই ওর ইম্পর্টেন্ট ক্লাস। কাজেই ওকে তাড়াতাড়ি ঘুমের থেকে উঠে কলেজ যেতে হবে। দেরি করে ঘুমালে ও পরদিন সকালে উঠতে পারবে না, ক্লাসটা মিস করবে। তাই ও মোবাইলটা বন্ধ করে শুয়ে ঘুমানোর চেষ্টা করছে। হঠাৎ করে ও চোখ বুজেছিল, হঠাৎ করে ও পাশের ঘরে কেউ
পা ঘষে ঘষে হাঁটলে যে আওয়াজটা হয় সেরকম একটা আওয়াজ ও শুনতে পেল। ও কেয়ার না করে আবারও ঘুমের চেষ্টা করছে। কয়েক সেকেন্ড পর ওর ঘরে খাটের পাশে সেই আওয়াজটা শুনতে পেল। ও ভাবল যে বোধহয় বাবা তো ওঠে মাঝে মধ্যে, দেখে আমার ঘরে এসে আমাকে দেখে যে আমি মোবাইল দেখছি কিনা, বোধহয় বাবা। ও এই ভেবে চোখটা খুলল। বাইরের স্ট্রিট লাইটের আলোটা এসে ওদের ঘরে পড়ে রাত্রিবেলা। সেই স্ট্রিট লাইটের আলোটায় ও পুরোটা ঘর দেখতে পাচ্ছে, কিন্তু কোথায় কে? কেউ তো নেই। সারা ঘর ফাঁকা, রাস্তাঘাটও ফাঁকা, বাড়ির বাইরে বাড়ির ভেতরে শুনশান পরিবেশ সৃষ্টি হয়েছে। মা বাবা তো পাশের ঘরে ঘুমাচ্ছে। তাহলে এই আওয়াজটা কিসের? কে হতে পারে? পরক্ষণই আবার চিন্তা করলো, ধুর, আমি এসব কি ভাবছি, ঘুমাই। চোখটা খালি বুঝেছে, ও ফিল করতে পারছে ওর মশারিটা কেউ যেন তুলছে। তাও ও ভাবছে যে তাহলে নিশ্চয়ই বাবা, কিন্তু বাবা তো আমার মশারি তুলবে না, জাস্ট দেখে চলে যায় যে আমি মোবাইল দেখছি কিনা। কিন্তু বাবা মশারি তুলছে কেন? জানি, যা হওয়ার হয়েছে। ও কাত হয়ে জানলার দিকে, ঘুম আসছে না তাই কাত হয়ে জানলার দিকে চোখ খুলে তাকিয়ে বৃষ্টি পড়ছে। হঠাৎ করেও একটা হালকা টান অনুভব করলো। পিঠের মধ্যে যেন কিসের একটা স্পর্শ ও অনুভব করলো। বৃষ্টি হচ্ছে, হালকা ঠান্ডা। কোমর অব্দি একটা হালকা চাদর গায়ে দিয়ে শুয়েছিল রাকিবুল সেই রাতে। মুহূর্তের মধ্যেই ওর পরিবেশ ওর কাছে পাল্টে গেল। তলপেটে এবং বুকে দুটো হাত ওকে টানছে, টেনে যেন সোজা করে দিতে চাইছে। রাকিবুল তার গায়ে সর্বশক্তি প্রয়োগ করে কাত হয়ে থাকতে চাইছে, কিন্তু সেই হাতের কি প্রেসার! সেই প্রেসারে ও নিজেকে ঠিক রাখতে পারছে না। ওকে টেনে বিছানার থেকে টেনে নিয়ে আসতে চাইছে। ও কাত হয়ে শুয়েছিল, সেই যেন ওকে টেনে সোজা করে চিৎ করে ফেলার চেষ্টা। শেষ পর্যন্ত প্রাণপণে চেষ্টা করলো কাত হয়ে থাকার, কিন্তু পারল না। সে কি প্রেসার! বিভৎস এক প্রেসারে ওকে চিৎ করে ফেলে দিল। চিৎ করে ফেলার সঙ্গে সঙ্গে ও যা দেখলো, ওর শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। ও দেখলো ওর মশারির সামনে দুটো কালো কালো হাত ওর চতুর্দিক দিয়ে ঘুরছে। ও কিংকর্তব্য বিমূঢ় হয়ে হাঁটু গেড়ে বসে ওই হাতের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পরেই ও মা বাবা চিৎকার করে ডাকলো, কিন্তু কোনো সাড়া পেল না। শুধু মা বাবা পাশের ঘরে ঘুমাচ্ছে, গভীর নিঃশ্বাসের আওয়াজ ওর কানে ভেসে আসছে। ও কি করবে? ওর সারা শরীর দিয়ে দরদর করে ঘাম বেরোচ্ছে ভয়ে। ও চিন্তা করছে, আমি শেষ, আজ কালকের সকালের সূর্য আমি আর দেখতে পাবো না। হঠাৎ করে ওর মাথায় কি আসলো, ও আল্লাহর নাম শুরু করলো। তখন রাত অনেক হয়েছে। আল্লাহর নাম করতে 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 হঠাৎ করে দেখলো ওই দুটো হাত যে ঘুরছিল ওর চারপাশে, হাতের ঘোরার স্পিডটা একটু বেড়ে গেল। কিছুক্ষণ পরে আল্লাহর নাম করতে করতে হাত দুটো
বেরিয়ে গেল জানলা দিয়ে। ও তাও আল্লাহর নাম করে যাচ্ছে। কিছুক্ষণ পর ওর পেল টয়লেট। ওয়াশরুমে গেল। ওয়াশরুমে গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে ভাবছে, ওয়াশরুমের দরজার সামনে খুলবো না খুলবো না। খুলে যদি আবারও দেখি সেই সিন। ও আল্লাহর নাম জপতে জপতে দরজা খুলল। ওয়াশরুমে একটা বাল্ব জ্বলছিল 100 ওয়াটসের। দেখলো কিচ্ছু নেই, সব ঠিকঠাক। ও টয়লেট করলো। টয়লেট করে এসে ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু ওই রকম বীভৎস ঘটনার পরে ও ঘুমাতে পারছে না কিছুতেই। ও আরো লিখেছে, দাদা যদি ঘটনাটা এইখানে শেষ হয়ে যেত তাহলে ঠিক ছিল, কিন্তু আমি বুঝতে পারিনি আমার সঙ্গে আরো কি অপেক্ষা করে আছে সেই রাতে। আমি ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। আমার খাটের ওপর দিক দিয়ে অপোজিটে একটা সোফা ছিল, যেটা অনেক দিনের পুরনো সোফা, যেটার মধ্যে বসলে পরে খচখচ খচখচ আওয়াজ হতো কেউ যদি বসতো। ঠিক আধ ঘন্টা পর আমি শুনতে পাচ্ছি ওই সোফায় যেন কেউ বসেছে, খচখচ আওয়াজ হচ্ছে, খচখচ আওয়াজ হচ্ছে। ও কিছুক্ষণ পর, মানে কিছুক্ষণ বলতে কয়েক সেকেন্ড পর উঠে ওই সোফার দিকে তাকালো। দেখলো ওর দিকে মুখ করে একটা কালো অবয়ব তাকিয়ে আছে ওর দিকে, আগ্রাসী দৃষ্টি। ও আবারও ওর শরীর দিয়ে ঠান্ডা শিহরণ খেলে গেল। ওর শরীর দিয়ে, সারা শরীর দিয়ে দরদর করে আবারও ঘাম বেরোতে লাগলো। ও আবারও চিন্তা করলো, এবার আমাকে কে বাঁচাবে, এবার তো আমি শেষ। কিন্তু মা বাবাকে আবারও ডাকলো, কিন্তু একই রকম ভাবে মা বাবার ঘুম, গাঢ় ঘুমের গাঢ় নিঃশ্বাস তার কানে ভেসে আসলো। ও ওইভাবে ওই অবয়বটার দিকে তাকিয়ে বসে আছে। ওর আল্লাহর নাম যে ডাকতে হবে সেটাও ওর মনে আসছে না। হঠাৎ করে একটু দূর থেকে ওদের যে মসজিদ, সেখান থেকে একটা আজানের শব্দ হলো। আজানের শব্দ হওয়ার সঙ্গে সঙ্গেই আর কিছু নেই, পুরো ঘর ফাঁকা। ও জানলা দিয়ে তাকালো, দেখলো ভোরের আলো ফুটছে, 4টে বাজে। ও আজানের আওয়াজ শুনে সঙ্গে সঙ্গে উঠে আল্লাহকে প্রণাম করলো, আল্লাহর কাছে দোয়া করলো। সকাল হতেই ও কলেজ আর গেল না, চলে গেল এক ফকিরের কাছে। গিয়ে সমস্ত ঘটনা বলল। ফকির সব শুনে বলল, আল্লাহর কৃপায় তুমি আজকে বেঁচে গেছো। ঠিক আছে, আমি তোমাকে একটা তাবিজ দিচ্ছি, যে তাবিজটা তুমি সব সময় হাতে পড়ে থাকবে। তাতে কোনো জিন তোমাকে অ্যাটাকও করতে পারবে না, তোমার কাছেও ঘেঁষবে না, তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তো বলেছে, রাকিবুল আমাকে বলেছে, দাদা সেই তাবিজটা আমি এখনো হাতে পড়ে আছি। এরপর থেকে আমার সঙ্গে আর কোনো ভৌতিক ঘটনা ঘটেনি। এখন আমি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে এসেছি। আমার সঙ্গে সেই রাতটা আমাকে বিশ্বাস করতে বাধ্য করেছে, জিন বলে কিছু একটা তো আছে, প্রেতাত্মা বলেও কিছু একটা আছে। তো এই ছিল আজকে আমার ঘটনা। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ ফলো করো। আরও ভালো ভালো ঘটনা আসবে। ফলো করে রাখলে তোমাদের কাছে আরও ভালো ভালো ঘটনা আমি দিতে পারবো।
যাতে মিস না হয় তার জন্য বারবার বলছি সেই পেজ ফলো করে রেখো। আজকে এই পর্যন্তই। আবার কিছুদিন পর বা কাল পরশু আবারও একটা সত্যি ঘটনা নিয়ে আমি ফিরে আসব তোমাদের কাছে। নমস্কার।